বিগত ক্রীড়া উপদেষ্টা তিনি যেভাবে আসলে আমাদের এই ক্রিকেট বোর্ডকে একটি বিতর্কিত করে বা যেভাবে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে তিনি ক্রিকেট বোর্ডকে একটি বিতর্কিত জায়গায় নিয়ে গেছেন, এটি তিনি না করলেও পারতেন। ক্রিকেটে যেটা হচ্ছে, ক্রীড়াঙ্গনে যেটা হচ্ছে, গত 48 ঘন্টায় ক্রিকেটের যে ঘটনাটা ঘটে গেছে, একজন পরিচালক ক্রিকেটারদেরকে যেভাবে হেয় করেছে, তারও এক সপ্তাহ আগে সাবেক আরেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। মানে এই এক পরিচালক আসলে দেশের ক্রীড়াঙ্গনের যে অবস্থাটা করেছে, এটা আপনার পয়েন্ট অফ ভিউ কি আসলে? আমার কাছে মনে হয় যে আসলে আমরা ব্যক্তিগত ইস্যুর দিকে না গিয়ে ক্রিকেট আমাদের একটি ঐতিহ্য এবং ক্রিকেটকে কেন্দ্র করে যারাই বিভিন্ন ধরনের নোংরামির করার চেষ্টা করছেন, কিন্তু দিন শেষে কিন্তু আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আমি আপনাদের মাধ্যমে আমাদের সেই সকল ক্রীড়া সংগঠক, খেলোয়াড়দের সকলকে আহ্বান করব যে আমার খেলাটা যাতে মাঠে চলমান থাকে। যে কোনো ইস্যুতে আমরা হয়তো বা আলোচনার ভিত্তিতে আমরা সমাধান করতে পারবো, কিন্তু আমার কোনো পরিস্থিতিতেই যাতে আমরা খেলা বন্ধ না করি। এবং যদিও আলহামদুলিল্লাহ যে আজকে আবার খেলা শুরু হয়েছে, আমাদের যে গতকালকে যে প্রবলেমটি হয়েছিল সেটি আলোচনার আউট হয়েছে। সো আমরা আশা করি এই ধরনের একজন আরেকজনকে, ক্রীড়া সংগঠক খেলোয়াড়দেরকে হেয় প্রতিপন্ন করে কথা বলা, আবার খেলোয়াড় ক্রীড়া সংগঠকদের হেয় প্রতিপন্ন করে কথা বলা, এটা আসলে আমাদের কাছে এটা আমরা কখনোই ভালোভাবে দেখি না এবং এটাকে আমরা কখনোই সমর্থন করি না। আমরা চাই যে ক্রীড়া সংগঠক এবং খেলোয়াড়দের সাথে একটি আত্মিক সম্পর্ক থাকবে, একটি আন্তরিকতা থাকবে, একটি ভ্রাতৃত্ববোধ সম্পর্ক থাকবে এবং আমরা সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার ক্রিকেট, আমার খেলাধুলা, আমার স্পোর্টস। সো সেই খেলাধুলা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, আমি খেলোয়াড়দের উদ্দেশ্য বলবো এবং আমাদের ক্রীড়া সংগঠকদের উদ্দেশ্য বলবো যে আমার খেলাটাকে ঠিক রেখে আপনাদের যদি কোনো বিষয়ে যদি কোনো মতবিরোধ থাকে, সেটা আপনারা আলোচনার সাপেক্ষে সেগুলো সমাধান করবেন। দেখেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ফুটবলের হয়তো কত টাকা নেই, যেটা ক্রিকেট বোর্ডের আছে 1500 কোটি টাকার একটা কথা বলা হয়, কিন্তু ফুটবল এটা কি লিডারশিপের সমস্যা দেখেন যে ফুটবলের টাকা না থাকলেও ফুটবল গত এক বছর একটা লিডারশিপ চেঞ্জের পর আমরা দেখেছি যে অনেক অর্গানাইজড হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন রান হচ্ছে, কিন্তু একইভাবে ক্রিকেট বোর্ড ঠিক উল্টো পথে যাচ্ছে। মানে এটা আপনার লিডারশিপের কারণে হচ্ছে, অন্য কোনো কারণ দেখছেন? আমার কাছে মনে হয় যে আসলে আমাদের ফুটবল ফেডারেশন তারা চেষ্টা করছে তাদের মতো করে সুন্দর করে চালিয়ে নিতে, বাট ক্রিকেটের দিকে যেহেতু ফোকাসটা অনেক বেশি এবং ক্রিকেট বোর্ডের নির্বাচনকে কেন্দ্র করে যে বিতর্ক রয়েছে এবং সেই বিতর্কর কারণেই আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড নিজেরাও একটি আস্থাহীনতায় ভুগছে, পাশাপাশি ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও একটি আস্থাহীনতায় ভুগছে এবং আমাদের যারা ক্রিকেটার রয়েছেন তাদেরও ক্রিকেট বোর্ডের প্রতি যে রেসপেক্ট, সেটা আমার কাছে মনে হয়েছে কিছুটা আস্থাহীনতায় রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা বিগত ক্রীড়া উপদেষ্টা তিনি যেভাবে আসলে আমাদের এই ক্রিকেট বোর্ডকে একটি বিতর্কিত করে বা যেভাবে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে তিনি ক্রিকেট বোর্ডকে একটি বিতর্কিত জায়গায় নিয়ে গেছেন, এটি তিনি না করলেও পারতেন। তো আমার কাছে মনে হয় যে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের ক্রিকেট বোর্ডের যে বর্তমান যে লিডারশিপ রয়েছে তাদেরকে আহ্বান করব যে আপনারা ক্রিকেটারদের সাথে বসেন, আমাদের যারা ক্রিকেটের যারা ক্লাবগুলো রয়েছে তাদের সাথে বসেন, আমাদের ক্রিকেট বোদ্ধা যারা রয়েছেন তাদের সাথে বসেন এবং আপনারা যারা ক্রিকেটের সাংবাদিক রয়েছেন আপনাদের সাথে বসে আলোচনা করে কিভাবে আমাদের কোথায় কোথায় সমস্যা রয়েছে, কোথায় সংকট রয়েছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। কারণ আমি একটি কথা বারবার বলছি যে ক্রিকেট আমাদের ঐতিহ্য, ক্রিকেট আমাদের একটি গর্বের জায়গা, সেই ক্রিকেট যাতে কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হয়। আপনি যে খেলোয়াড় ছিলেন, খেলোয়াড়দের জীবনে কিন্তু ভক্তদার একটা ইম্প্যাক্ট সবচেয়ে বেশি। অনেক ফ্যান্স না থাকলে একসময় আপনি ওই ফুটবলার হতে পারতেন না ওই সময়, ঠিক না? আপনাদের ফ্যান্স খুব গুরুত্বপূর্ণ। তো দেখা যায় আমাদের ক্রিকেটারদের সঙ্গে ফ্যান্সদের এখন সম্পর্ক খুব ভালো না। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে তারা ব্যাশিং করছেন এবং ক্রিকেটাররা সেলফি তোলারও খোঁটা দিচ্ছেন, মানে সোশ্যাল মিডিয়াতেই। কারণ দিন শেষে 90% দর্শক যখন ক্রিকেটারদের এক মহলকে আসলে দোষারোপ করবেন বা তাদেরকে নেগেটিভ চোখে দেখবেন, এটা নিশ্চয়ই ভালো জিনিস না। দেখেন, আমরা যখন মাঠে খেলি এবং আমাদের সেই মাঠের চারিপাশে গ্যালারিতে বসে থাকা দর্শকরাই কিন্তু আমাদেরকে উৎসাহিত করে এবং সেই তাদের উৎসাহে কিন্তু আমরা যখন প্লেয়াররা মাঠে খেলি তখন আমরা আরও ভালো পারফরমেন্স করার চেষ্টা করি। সো খেলোয়াড়রা মাঠে ভালো খেলবে, দর্শকরা উৎসাহিত করবে, এটাই খুব স্বাভাবিক একটি নিয়ম।